মর্নিং এভরিওয়ান। আজকে 14ই সেপ্টেম্বর। আজকে আমার ছেলে পুনায় যাবে, তার প্যাকিং চলছে। রাত্রির 11টায় ফ্লাইট, 8:30 নাগাদ বেরালেই হবে। তো এখনও গোছাগুছি করছে, অনেক কাজকর্ম আছে সেগুলো করছে। তারপরে আবার অফিসের মিটিংয়েও বসতে হবে, অফিসও করতে হবে। তারপরে ও 8:30টায় যাবে। প্যাকিং চলছে, প্যাকিং হচ্ছে। আর ছোটু কি আর কি কি বাকি আছে? বাস হয়ে গেছে। প্যাকিং করে নেবো। জ্যাকেটটা কিন্তু ওই ল্যাপটপ ব্যাগে নিয়ে নিস। আমার কাছে দুটো স্পিকার, আর আমার স্পিকার বেশ ভালো লাগে। এই চশমা আছে তোর? চশমা এটা ব্যাগে যাবে আমার। অ্যালেক্সা এন্ড ব্লুটুথ স্পিকার, এটা দুটোই দরকার আছে। নিয়ে নিস। ওইটা ভেতরে ভেতরে মানে আর একটু নিচে করে দেয়, আর একটু নিচে নিচে। এটা ঘড়ি বাবা আমাকে গিফট দিয়েছিল সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ট্র্যাকের, মনে আছে? এরকম ঘড়ি চাই, এরকম মোটা মোটা, এখনো রেখেছি। এটার ব্যাটারি শেষ হয়ে যায় তো আবার নতুন লাগিয়ে নি, এখনো ভালো আছে। ভালো তো থাকবে। এটা যেখানে যাই এটা নিয়ে যাই। এটা ফার্স্ট আমার সব থেকে দামি ঘড়ি। ওইটা উপরে রাখিস না, কোনো জামার মধ্যে করে রেখে দে। আর কি আছে সব দেখতে হবে। হয়ে গেছে, ডান ডান। আর যেটুকু জামা কাপড় থাকবে আমাদের সঙ্গে ফাইলটা ওটা সব নিয়ে যেতে হবে তোরে। ফাইলটা ঢুকিয়ে নিস। হ্যাঁ, ভারী 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 হয়ে গেছে। এই 15 কিলোর বেশি হবে না তো? প্যাকিং হয়ে গেছিলো তো এখানে একটা দোকানে গিয়ে ওজন করালো, 1 কিলোর মতন ওজন বেশি আছে। তো এখন 1 কিলো ওজন কমাতে হবে, ওটা 1 কিলো কি 1.5 কিলো কমাতে হবে। এদের ওজনের যা হয়েছে তার থেকে আরও 1 কিলো, তো আরও 500 কমিয়ে। এখন কি কমাবো ওইটাই চিন্তা করছি, কি কমানো যেতে পারে। ওটা কমানোর পরে আমি বলেছি একটা ব্যাগ নিয়ে যাস, যদি একটু বেশি হয় তো ব্যাগে নিয়ে দিবি। আজকে কৌশিকী অমাবস্যা, তাই জন্য আমি বললাম ছোলার ডাল আর লুচি করবো, ওটা ভালো লাগবে খেতে, আর নিরামিষই হবে। তো ওটাই বানাবো। তো বেশি কিছু রান্না নেই। 12টা বেজে গেছে, আমি না মনে করছি 12টা বাজিনি। মানে এত মেঘলা ওয়েদার, মনে হচ্ছে ভোর ভোর হয়েছে। আমি আলস্যর মতন বসে আছি এইটা করব বলে। বেশি তো কিছু করার নেই, আলস করে বসে আছি। এখন আমরা একটু বেরাচ্ছি, একটু মন্দির যাব। আজকে কৌশিকী আর অমাবস্যা, এই জন্য এখন বেরাচ্ছি। সকালে বেরানো হয়নি, কাজকর্ম অনেক ছিল। তো এখন একটু ওর কাজও আছে, তো আমি আর আমার হাজব্যান্ড বললো চল একটু মন্দিরেও ঘুরে আসবো। তাই এখন আমরা বেরাচ্ছি। হ্যাঁ, এখন আমাদের এসে গেছে, ক্যাব এসে দিয়ে গেছে। আমরা ক্যাবে করে এখন যাব। এখন বৃষ্টি পড়ছে, খুবই জোর বৃষ্টি পড়ছে। বন্ধ আছে, আর কি করা যাবে? মন্দিরটা বন্ধ আছে, কি করা যাবে? এমনি বাইরে থেকে প্রণাম করি। এই যে নিশা ক্যাব এসে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আধা ঘন্টা লাগবে। তো তারপরে ও কাজে বসবে, তার অনেক কাজকর্ম আছে। না, কাজে বসবো না, প্যাকিং আগে ঠিক করতে হবে। ঠিক করে নিয়ে তারপর আবার আমার তাড়াতাড়ি রান্না করতে হবে। আগে থেকে ট্রেন যাচ্ছে রাজধানী। না, এটা কি আগে পরেরটা থেকে যায়? পরেরটা একই ব্যাপার, এটা দিয়ে যেতে যাবে না, ওটা মেন। উপর দিয়ে ট্রেন যাচ্ছে, ট্রেন লাইন এই সাইডে দেওয়ালের উপরে লাইন, শিয়ালদা লাইন, দমদম, শিয়ালদা, মধ্যমগ্রাম সব এই লাইনটা দিয়েই যায়।
বেলঘরিয়ার দিকটাও যাবে, এখানে সব ট্রেন মিট হয় শিয়ালদা যাওয়ার জন্য। আর মা খুশি? আমি চা করে নিয়ে এলাম। তোর 1 কিলো 1.5 কিলো কমাতে হবে, সেটা কমা। হ্যাঁ করতে হবে। আর বিস্কুট আমার নয়, আমার ব্যাগের। 1 কিলো 1.5 কিলো কম হবে না এখন। আরে বাবা, তুমি জানো কোরিয়াতে আর কোথাও প্যাসেঞ্জারের ওয়েটের উপরেও লাগিয়ে দিচ্ছে এখন বাবা। কোরিয়াতে প্যাসেঞ্জারের ওয়েটের উপরেও দেখবে এখন, যদিও ওয়েট এক্সিড হয়ে যায় তবে বসতে দেবে না। হ্যাঁ ফ্লাইটে কোরিয়াতে। বাবা ও বাবা, তাহলে ওয়েট ঠিক আছে। कोरिया या जब कोई एक এমনি কান্ট্রিতে আছে নতুন হ্যাঁ একটা ফ্লাইটে এমনি আছে, নট এভরি ফ্লাইট বাট ওরা এক্সপেরিমেন্ট করছে কি করবে তাহলে? একজন ফর সেফটির জন্য কমিয়ে দেবে। হ্যাঁ তাহলে ছাড় দিতে পারবে, তাহলে যাবে আগে থেকে না। মনে কর আমি এখন ওজন হয়ে গেল, আমাকে বাদ দিয়ে দেবে, আমি যেতে পারবো না ফ্লাইটে। না এখন তো টাইম লাগবে, ওর সব এক্সপেরিমেন্ট হচ্ছে, अभी तक इम्प्लीमेंट नहीं किया कुछ। বাবা ঘুম থেকে উঠলো, একটুই ঘুমালো, বেশি ঘুমালো না। মাও একটু ঘুমালো 10 মিনিট 15 মিনিট। এখন কটা বাজে কি জানি, এখন বাজছে 5:25। রান্নাও করতে হবে 8:30, 8টার মধ্যে খেতে দিত। ঠিক আছে। আবার তো হাই উঠে যাচ্ছে, আমার ঠিক হয় না। আমার একটু মাথা ব্যথা হচ্ছে। তুমি তো ঘুমাও নি। বেস্ট হয়নি, চা খেয়ে নেয়। এখন বাজছে 7টা আর মা ডিনার রেডি করে নিয়েছে অলমোস্ট। আর মা দুদিন আমার ফেভারিট করেছে। রাত্রে তো কালকে আমরা একটু বাইরে থেকে খেয়েছিলাম, কেন কি আমার ইচ্ছা ছিল কি যাচ্ছি তো একটু বাইরে খেয়ে যাই। আর মা এখন বানাচ্ছে খিচুড়ি, আর এখানে আলু ভাজা। আর এখানে কি করছো মা? খিচুড়ির মশলা আদা আর টমেটো কেটে দেবো, আচ্ছা আর কিছু না। রান্না তো সিম্পলি খাওয়া হলো। আর পুনে গিয়ে তো এটার দরকার পড়বে না আমার। হ্যাঁ আরাম মিলেগা তোমার তখন, যদি ঘরে বাইরের ঘরে রাখা যাবে। হ্যাঁ গরম লাগলে উপরে ফ্যান। আর এটা এখন হচ্ছে আলু ভাজা। আলু ভাজা ভাজি একটু বেশি না হলে না, অল্প আলু ভাজা দিয়ে হয় না, আমার একটু বেশি চাই। হ্যাপি জার্নি, দুর্গা সায়রাম। পুনায় আবার দেখা হবে। হ্যাঁ ভারুচে কি পুনায় জানি না কোন জায়গায় দেখা হবে। আর এখানে ব্যাগ, ওখানেও ব্যাগ। আসছি তাহলে। হ্যাঁ হ্যাপি জার্নি, ভালো হয়ে যাও, সাবধানে। ঠান্ডা লাগাবে না, জ্যাকেটটা পরে নিবি। হ্যাঁ জ্যাকেট পরে নিবি, ঠান্ডা লাগাস না। ঠিক আছে। জ্যাকেটটা ওয়েট কমে যাবে। এয়ারপোর্ট পৌঁছে গেছি, এখন গেট দিয়ে দিয়েছে 25 আই থিঙ্ক। আর গেটের পরে লাইক 11 o'clock ফ্লাইট আছে, তো তাই এখন ওয়েট করতে হবে। कृपया ध्यान दीजिए, हम पुणे पहुंच गए हैं। धन्यवाद। लेडीज एंड গুড মর্নিং এভরিওয়ান। আজকে 15ই সেপ্টেম্বর। আমার ছেলে তো কালকে গেছে, কিন্তু একটু হ্যারাসমেন্ট হচ্ছে ওর লাগেজটা পুনায় আসেনি। ও মানে হায়দ্রাবাদেই ও কমপ্লেন করেছে। আমার এখানে পুনার মানে ওই বোর্ডিং পাশে লেখা থাকে, তো ওখানে পি লেখা নেই, এইচ লেখা আছে। আর ওইটাতে ও জিজ্ঞাসা করে, না তোমার তো চলে যাবে পুনায় এসে লাগেজ আর আসে না। কমপ্লেন করেছে, তো বলেছে ও যেখানে পিজিতে থাকবে সেই অ্যাড্রেসে ওরা যখন ডাইরেক্ট ফ্লাইট কলকাতা থেকে আসবে, কলকাতায় ওর লাগেজটা রয়ে গেছে। কলকাতা থেকে ডাইরেক্ট ফ্লাইট যখন পুনায় আসবে, তখন ওই ডাইরেক্ট ফ্লাইটে ওর লাগেজ পাঠাবে।
আর সেই লাগেজ আবার ওইখান থেকে পিজিতে ওরাই দিয়ে যাবে। এখন 2টোও বাজতে পারে, 3টেও বাজতে পারে। আর জামা কাপড় তো ওখানেই আছে, যে জামা কাপড় পরে গেছে সেই জামা কাপড় পরেই অফিস যেতে হবে ওকে। আর তো নেই ল্যাপটপ ব্যাগ, আর ঘরে যে স্যান্ডেল পরে সেইগুলোই একটা ব্যাগে দিয়েছিলাম, সেই ব্যাগেই আছে। আর জামা কাপড় কিচ্ছু নেই। এখন বললো 3টে অবধি তো ওটাই পড়তে হবে, টাওয়েলে নেই, স্নান করতেও পারবে না। তো 3টে-4টে বিকালেই হয়তো স্নান করবে। এই হ্যারাসমেন্টগুলো মানে একটু যে বোর্ডিং পাসের লাগেজ দিয়েছিল সেখানে একটু যদি ঠিক করে করতো, এই ভুলটা হতো না, হ্যারাসমেন্ট হতো না। এগুলো একটু নজর দিয়ে করা উচিত না? টাইপিংটা মানে যারা জার্নি করছে তাদের কত মুশকিল। আর আজকে আমি ভাবছি একটু বাইরে যাব, কিছু কেনাকাটা আছে। তো ওই জন্য ইচ্ছা আছে। এখন বর্ষার উপরে, বর্ষা যদি না হয় আমি আর আমার হাজব্যান্ড একটু বাইরে বেরাবো কিছু কেনাকাটার জন্য। আর তারপরে দুপুরের মধ্যে চলে আসবো। একটু শ্যামবাজার যাওয়ার ইচ্ছা। সো আমি কালকে পৌঁছে গেছিলাম অ্যান্ড ব্যাগ বিকালে এসে গেছিলো, অ্যারাউন্ড 6:30 আসলো। কেন কি টোটাল 7 প্যাসেঞ্জারের সাথে এমনি করেছে, লাইক ডিফারেন্ট ফ্লাইটসে ফ্রম ডিফারেন্ট স্টেট টু পুনে। তো আমার কলকাতা থেকে ছিল, ওটার নেক্সট ফ্লাইট অ্যারাউন্ড 10 o'clock ছিল। ওটা পুনে আসলো অ্যারাউন্ড 1:30 অ্যান্ড 2:30 আমার কল আসলো কি আউট ফর ডেলিভারি করছে ওরা। সো বাই 6:30 ওটা এসে গেছিলো। দেন এটা ব্যাগটা ছিল এখানে, ওরা আবার পাঠালো CCU করে সব কিছু। অ্যান্ড কালকে তারপরে 10 o'clock আমি বেরোলাম। আমার একটা টিমমেট এখানে পিজিতেই থাকে, তো ওর সাথে আমি বাইকে গেলাম অফিসে। TCSের নতুন অফিস দেখলাম ফেজ 3 হিঞ্জাবাড়িতে। প্রচুর বড়, প্রচুর, লাইক গীতাঞ্জলি পার্কেও একদম পার করে দেবে এমনি। আর একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং করতেই অনেকটা স্টেপস হয়ে যাচ্ছে। তো কালকে তো অ্যারাউন্ড আমি 13 কিলোমিটার্স ওয়াক করলাম, আর আজকেও 13 or 14 কিলোমিটার্স হয়ে গেল। আজকে বেশি ভ্লগ করিনি, মানে ভ্লগই করিনি আজকে, কেন কি আজকে ব্রোকারদের সাথে তারপর ফ্ল্যাটসগুলো দেখা সব কিছু ছিল। তো ফ্ল্যাটস দেখে নিয়েছি, একটা পছন্দ হয়েছে, ওটা আমি মা বাবাকেও পাঠিয়েছি ভিডিওতে, ভ্লগ মানে ভিডিও কলও করেছিলাম। তো অলমোস্ট ডান। এই সপ্তাহে আমি পেয়ে যাব ঘরটা, অ্যান্ড ওখান থেকে মা বাবা শিফটিং করিয়ে নেবে। দেন লাইক ফ্রম 1st October উই উইল বি শিফটিং ওভার দেয়ার। সো অল সর্টেড নাও। আর আজকে প্রচুর হেক্টিক দিন ছিল, এটা আমি পাচ্ছি টাইম এখন, তো ব্লগ এডিট করে নিচ্ছি ওখান থেকে আসা। আর হায়দ্রাবাদ থেকে পুনে ব্লগ হয়নি, কেন কি একদমই বিজি ছিলাম। হায়দ্রাবাদে 3.5 ঘন্টার লেওভার ছিল, তো ওখানে আমি শুয়েছি একটু, লাইক ও ফিরেছি, দেখছিলাম এয়ারপোর্টগুলো। সো ওখানে ব্লগ করা হয়নি। সো আই ওয়াজ এনজয়িং দ্যাট মুমেন্ট। সো ইয়া, লাইক এখন টাইম পেয়েছি এডিট করা, তো এডিট করে নিয়েছি। তারপরে আমি ডিনার করতে যাবো। আই হোপ আজকের ব্লগটা ভালো লেগেছে, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।